আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্বে দেখাবো আপনারা কিভাবে আমাদের ওয়েবসাইটে পোস্ট করবেন। তো পোস্ট করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। তা আমি আমাদের সেই আইডি করা ওই আইডি থেকে লগ ইন করেছি। আপনারা লগ ইন না থাকলে লগ ইন করেন। প্রথমে লগ ইন করার পরে এখানে উপরে দেখেন একটা বার আছে, অ্যাডমিন বার বলে এটাকে। এটা অনেক ওয়েবসাইটে আপনার হাইড অবস্থায় থাকে, আবার অনেক ওয়েবসাইটে পাবলিশড অবস্থায় রাখা হয়। তো আমাদের টিউটোরিয়াল দেখে আপনি যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটে পোস্ট করতে পারবেন। যে রেজিস্ট্রেশন যে সকল পর্বই দেখানো হয়েছে সকল ওয়ার্ডপ্রেস সাইটে একই পদ্ধতি। তো এই অ্যাডমিন বার যদি থাকে, এখানে নতুনে মাউস নিলেই দেখা যায় যেখানে প্রকাশনা নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলেও হবে, অথবা আপনি এখান থেকে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে ক্লিক করলেও হবে। ড্যাশবোর্ডে ক্লিক করে আবার ওই একই জায়গায়, তো এখান থেকে সরাসরি যাওয়া যায়। এখানে যাওয়ার পরে পোস্টে গেলে এই নতুন প্রকাশনায় যেতে পারেন, নতুন আরেকটি আর কি, আর এখান থেকেও এখানে যেতে পারেন। তো আমরা এখান থেকে যাই নতুন আরেকটি। এখানে যদি ক্লিক করা হয়, তো অবশ্যই পোস্ট করার আগে আমাদের নীতিমালাগুলো পড়ে নেবেন, কারণ নীতিমালা অনুযায়ী যদি আপনি পোস্ট না করেন, যদি আপনার পোস্টে কোনো নীতিমালা ভঙ্গ হয়, সেক্ষেত্রে আপনাকে সহ আপনার পোস্টকে বাতিল করা হতে পারে। এজন্য এদিকটা খেয়াল রাখবেন। তো এখানে আমাদের প্রোগ্রাম থেকে সিস্টেম করা আছে যে আপনি পোস্টে আসলে এর কথাটা স্মরণ করে দেবে। পোস্ট লেখার পূর্বে আমাদের নীতিমালা জেনে বুঝে নিন, এই লেখাটি আপনি কেটে দিবেন, সিলেক্ট করে কেটে দিবেন। এবারে নিচে লেখাটি আপনি কেটে দিবেন। এখানে ক্লিক করলে আরও কিছু টুলবার আসবে। এখানে দেখেন শিরোনাম 3 দেওয়া আছে, এখানে আপনি শিরোনাম, এখানে প্যারাগ্রাফ সিলেক্ট করবেন। এটা সবসময় প্রয়োজন হয় না। তো আমি আজকে টিউন করব, সেই টিউনের বিষয়টি, আপনি যে টিউন করবেন সেই টিউনের বিষয়টি প্রথমে আগে বুঝবেন যে কি বিষয়টা কি, সেই বিষয় নিয়ে টাইটেলটা দেবেন। তো আপনাদের দেখানোর উদ্দেশ্য করে একটি টিউন আমি কি লেখিনি যদিও, কিন্তু লিখবো আপনাদের সামনে বসেই। আপনি চাইলে প্রথমে এটি এমএস ওয়ার্ডে লিখে নিতে পারেন, এখানে টাইপ করতে পারেন, আবার চাইলে সরাসরি আপনি ওয়েবসাইটেও টাইপ করতে পারেন। তো এই জন্য এখন টাইটেল দিব, আমি টিউন করব উইন্ডোজ সাইডের স্টার্ট মেনু নিয়ে। এখন আপনার উইন্ডোজ 8.1 এখানে আপনি দিয়ে দেই 8.1 ব্যবহার করেই উইন্ডোজ 7 স্টার্ট মেনু, সেভেন এর স্টাইলে স্টার্ট মেনু ব্যবহার করুন। টাইটেলটা অনেক বড় হয়ে গেছে যদিও, খেয়াল রাখবেন যেন একটু ছোট হলে ভালো। এখন আপনি উইন্ডোজ 8.1 ব্যবহার করে উইন্ডোজ 7 এর স্টাইলে স্টার্ট মেনু ব্যবহার করুন। এখানে হলো টাইটেল দিলাম, এখানে আপনার বিষয়বস্তু লিখবেন। এই যে ঘরটি এডিটর আছে, এডিটরের ভিতরে এখানে আপনার যদি আগে এমএস ওয়ার্ডে লিখে নেন সেক্ষেত্রে ভালো হয়, কিন্তু আমি টিউনটি খুব ছোট করব, এজন্য আমি আপনাদের সামনে এখানে লিখে দেখাচ্ছি।
কিভাবে দেখাবো। উইন্ডোজ 8.1 ব্যবহার করে উইন্ডোজ 7 তো স্টার্ট মেনু ব্যবহার করবেন। কিভাবে এগুলো হবে এই বিষয়ে বর্তমানে যদি টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটা আপনারা দেখেন কিভাবে করতে হয়। যেমন আমি যদি চাই এখন এই লেখাটি বোল্ড করব, সেক্ষেত্রে এই লেখাটি ব্লক করতে হবে। ব্লক করে এখানে বোল্ডে যদি ক্লিক করি, সেক্ষেত্রে এই লেখাটি একটু বেশি কালো হয়ে যাচ্ছে। এটাও যদি আমি চাই এই একই পদ্ধতিতে করা যাবে। আবার যদি চাই ইটালিক করতে, সেক্ষেত্রে ব্লক করব, ব্লক করে ইটালিকে ক্লিক করব। এরকম এখানে অনেক টুলস আছে, টুলসের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। অনেক সকল টুলস আপনি চাইলে ব্যবহার করতে পারেন বিভিন্ন কাজে। তো আমরা আবার লেখাতে চলে যাই। উইন্ডোজ 8.1টা কপি করে নিই, তাহলে বারবার লিখতে হবে না। উইন্ডোজ স্টাইল স্টার্ট মেনু ইত্যাদি। অনেকেই চান যে তাদের জন্য আজ আমি একটি উইন্ডোজ মতো স্টার্ট মেনু করতে পারবেন। আপনি যদি কোনো সফটওয়্যার নিয়ে পোস্ট করতে চান, সেক্ষেত্রে বিভিন্ন শেয়ার হোস্টিং সাইট আছে, আপনার ফাইল শেয়ারিং হোস্টিংয়ের। ওই সকল সাইটে রেজিস্ট্রেশন করে আপনি ফাইল শেয়ার করতে পারবেন। তো আমি আজকে দেখাচ্ছি dropbox.com। এখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন, তারপর লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি এখানে আপলোড নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে চয়েস ফাইলে যদি ক্লিক করেন, এখানে আপনার কম্পিউটার শো করবে। আপনার কম্পিউটার থেকে সফটওয়্যারটি সিলেক্ট করে দিবেন, বাস আপলোড হয়ে যাবে। এরপরে যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে এবার একটা উইন্ডো খুলবে। এবারে এই লিঙ্ক থাকবে এখানে, আপনি এই লিঙ্ক ব্যবহার করে আর কি এই লিঙ্ক থেকে আপনি এই লিঙ্কটি যেখানে শেয়ার করবেন, সেই লিঙ্ক থেকে সবাই ডাউনলোড করতে পারবে।
ঠিক আছে, তাহলে এখানে দেখি কত দূর লিখলাম। উইন্ডোজের মতো স্টার্ট মেনু স্টাইল করতে পারবেন, তাই আর কথা না এড়িয়ে এখানেই শেষ করব। ডাউনলোড লিংক, আমি নামটি কপি করে দিলাম, উইন্ডোজ 8.1 স্টার্ট মেনু। এখান থেকে উইন্ডোজ 8.1 স্টার্ট মেনু, থাকবেন। এখন দেখুন, আমি যদি চাই যে এই লিঙ্কটা এখানে সরাসরি দেব না, এই লেখাটার উপরে ক্লিক করার পরে সরাসরি এই লিঙ্কে চলে আসবে। এখন আপনারা অবশ্যই দেখেছেন অনেক সাইডে এরকম পদ্ধতি দেওয়া আছে যে আপনি লেখা থাকে, লেখার উপর ক্লিক করলে এই এখানে চলে আসে। সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে লিঙ্কটি কপি করবেন। তো আমি প্রথমে কন্ট্রোলে থেকে কন্ট্রোলে সেভে লিঙ্কটি সম্পূর্ণ সিলেক্ট করলাম, এবারে রাইট ক্লিক করে কপি দিলাম। এবারে আমি এই লেখাটি যতটুকু লেখার উপর ক্লিক করলে এই লিঙ্কে চলে আসবে সেই লেখাটুকু ব্লক করলাম। আমি চাই যে এই টোটাল লেখাটির উপর ক্লিক করলে সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক চলে আসবে, তো এই লেখাটি ব্লক করলাম। এবারে এখানে দেখেন লিঙ্ক সংযোজন সম্পাদনা, এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে লিঙ্কটা চাচ্ছে, আমি এখানে যদি পেস্ট করে দিই, এটা কেটে দিবেন, HTTP-টা কেটে দিবেন। এবারে এখানে পেস্ট করে দিলাম। এখানে দেখেন এখানে আছে নতুন উইন্ডো ট্যাব ওপেন, মানে এই লেখাটির উপরে যদি আপনি ক্লিক করলে কি যে উইন্ডো আছে সেখানেই এটি ওপেন হবে, নাকি নতুন একটা ট্যাব খুলে আর কি এইটা চলে যাবে। তো নতুন একটা ট্যাব খুলেই যাবে, এজন্য দিয়ে দিলাম, ওটা ঠিক দিলাম। এখন এটা দেখেন নীল হয়ে গেছে, তার মানে যদি এখন দেখাবে না, কিন্তু পোস্ট যখন পাবলিশ দেব তখন যে কেউ এটাতে ক্লিক করলেই দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আজকে মনে হয় এই এতটুকু লিখলে, আমি এতটুকু লিখলাম, আপনারা এভাবে লিখবেন। এবারে একটি পোস্টে প্রথমে হলো শিরোনাম, এবারে আপনি এটা লিখলেন, লেখার পর একটু কারেকশন দেখি যে ভুল আছে কিনা। কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। আজ আপনাদের দেখাবো কীভাবে উইন্ডোজ 8 ব্যবহার করে উইন্ডোজ 7-8 মতো স্টার্ট মেনু ব্যবহার করবেন। বর্তমানে উইন্ডোজ 8.1-এ যেভাবে স্টার্ট মেনু আছে তা সকলের পছন্দ নয়, না ব্যবহার করতে, এই যে নাটা হবে না, এখানে ব্যবহার করতে বিরক্ত হচ্ছেন। অনেকেই চান যে উইন্ডোজ 8 এর মতো থাকুক, থেকে তাদের জন্য আমার আজ আমি সফটওয়্যারটি ছিলাম। ঠিক আছে, প্রথমে কাজ হবে আপনার টাইটেল দেয়, এরপরে আপনার এই লেখাটা এখানে আপনার বিস্তৃত লিখবেন, লেখার পরে আর কীভাবে লিঙ্ক দেয় সেটাও দেখালাম। এরপরে এখান থেকে আপনার বিষয়বস্তু সিলেক্ট করবেন, আপনি কোন বিষয়ের উপরে টিমটি করতেছেন সেই বিষয়টি সিলেক্ট করবেন। তো আমি মেইন বিষয় হচ্ছে উইন্ডোজ 8, এটা যেহেতু উইন্ডোজ 8 নিয়ে করতেছে এজন্য আমি এখানে উইন্ডোজ 8-এর একটা বিষয় খুঁজে বের করবো যে উইন্ডোজ 8 আছে কিনা। এই স্ক্রল বার ধরে যদি টানি সেক্ষেত্রে এখানে দেখাবে, দেখি যে উইন্ডোজ 8 আছে কিনা। হ্যাঁ, উইন্ডোজ 8 আছে, উইন্ডোজ 8 সিলেক্ট করলাম। এবারে আপনি কিছু তিনটা এই যে পোস্ট লিখছেন সেই পোস্টের উপরে তিনটা বিষয় নিয়ে এখানে ট্যাগ দিবেন। তো আমি যদি ট্যাগ দেই যে উইন্ডোজ 8.1 স্টার্ট মেনু, এটা একটা ট্যাগ হতে পারে, কপি করে এখানে পেস্ট দিলাম, এবারে অ্যাড দিলাম। এরপরে উইন্ডোজ 8.1 এটা একটা ট্যাগ হতে পারে। কি টোটাল আপনার লেখাটার উপরে তিনটা বিষয়বস্তু, ছোট তিনটা বিষয়বস্তু দিবেন। এরপরে উইন্ডোজ 7-এর মতো স্টাইল করে স্টাইল মেনু, এটারে একটা ট্যাগ দিলাম, তিনটা বিষয়বস্তু দিলাম এখানে। বাস, আমাদের আরেকটি কাজ আছে, কাজটি হলো যে এই যদি আপনি কখনো এটার ভিতরে দেখা যায় যে স্ক্রিনশট দেওয়া দরকার হয়, একটা ছবি দিতে চান, সেক্ষেত্রে আপনি যদি চান যে এই লেখাটার মাঝখানে এই করবেন এরপর একটা ছবি থাকবে, এরপরে এই লেখাটা আসবে, সেজন্য আপনি এখানে মাউস রাখবেন, মাউসটাকে একটা ইন্টার দিয়ে মাঝখানে জায়গা করে নেবেন। জায়গা করার পরে মাউসটা এখানে মাঝখানেই থাকবে। এবারে নতুন ভিডিও যুক্ত করুন, এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখা যায় যে একটা আপলোডার ওপেন হয়েছে। এখানে আপনি
ক্লিক করে আপনার প্রয়োজনীয় ইমেজটি দেখিয়ে দেবেন। তো আমরা উইন্ডোজ 8.1 স্টার্ট মেনু, যেহেতু যদি আপনার কাছে ইমেজ না থাকে সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করে ইমেজটি নিতে পারেন। তাহলে দেখেন গুগলে সার্চ করব উইন্ডোজ 8.1 স্টার্ট মেনু লিখে যদি সার্চ দেই গুগলে, সেক্ষেত্রে দেখুন যে গুগলে অনেক ছবি আসবে। তো এখানে অবশ্যই একটা ইমেজ আপনি বের করবেন আপনার বিষয়বস্তুর উপরে, কারণ আপনার বিষয়বস্তু নিয়ে আপনার এখানে একটি ফিচার ইমেজের নামে একটি অপশন আছে। এখানে আপনার ফিচার ইমেজ নামে অপশনটিতে সেই ইমেজটি ধরিয়ে দিতে হবে আপনার যে পোস্টটা সেই বিষয়ের উপরে। তো এজন্য আপনি যদি গুগলে সার্চ করার পরে ইমেজে ক্লিক করেন তাহলে ওই বিষয়ে অনেক ইমেজ আসবে। আপনার প্রয়োজনীয় ইমেজটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি ইতিমধ্যে ইমেজ ডাউনলোড করেছি, তারপর আপনার দেখানোর জন্য গুগলে সার্চ দিলাম। এখন আপনার যেটা প্রয়োজন, আপনি যদি চান যে এই ইমেজটা তাহলে এটা ক্লিক করলেই বড় আকার আসছে, চাইলে আরও বড় আকার দেখতে পারেন, অথবা এখানে রাইট ক্লিক করে সেভ দিতে পারেন, সেভ অ্যাজ ইমেজ। তাহলে আপনার কম্পিউটার সেভ হয়ে যাবে। এবারে আপনি সেখান থেকে আপনি কোথায় করছিলেন, আমি এখান থেকে দেখেন কীভাবে করতেছি। ডাউনলোড ফোল্ডারে রাখছিলাম আমি। এই যে উইন্ডোজ স্টার্ট মেনু, এটা রিনেম করি একটু, উইন্ডোজ 8.1 স্টার্ট মেনু। উইন্ডোজ 8.1 স্টার্ট মেনু। এই ছবিটি সিলেক্ট করে এবারে আপনি ওপেন দিবেন, তাহলে ছবিটি আপলোড হবে আমাদের সাইটে। আপলোড হলে এখানে যদি আপনি আসুক, এখন আপলোড একটু বাকি আছে। আপলোড সম্পন্ন হয়েছে। এখানে ছবিটির প্রিভিউ দেখাবে, এরকম ওপেন হবে ছবিটি। আসতে একটু সময় লাগবে, এই যে আসতেছে। এরকম আসলে এবারে আপনি পোস্টে যুক্ত করুন। এখানে যদি ক্লিক করেন, মাউস কোথাও আর ক্লিক করবেন না, তাহলে দেখবেন একদম এই যে ছবিটা এসে গেছে। এখানে এন্টার মেরে আমরা কার্সার নিচে এনে রেখেছিলাম, এজন্য এখানে এই লেখাটার উপর ইমেজ আসছে। এবার পরবর্তী লেখা, এবার যদি আপনি চান যে ভিতরে আরও একটি ইমেজ দিবেন, সেক্ষেত্রে সেখানে কার্সার রেখে নতুন ছবি আপলোড করলেই হবে। এবারে কাজ হবে, আপনার মেইন কাজ হচ্ছে টাইটেল। এখানে আপনার কন্টেন্ট লিখবেন, এবার একটা বিভাগ দিবেন 1 2, এবারে বিভাগ 3 নম্বর 3-এর এরপরে আপনার এখানে ট্যাগ দিবেন, আপনার বিষয়বস্তু নিয়ে 3টি ছোট ছোট ট্যাগ দিবেন, টাইটেল দিবেন আর কি ওই বিষয়ের উপরে। তাহলে এরপরে আপনার এখানে একটা ফিচার ইমেজ দিতে হবে। এই যে বিষয় টোটাল যেইটা নিয়ে করছেন, মনে করেন আপনি কিবোর্ড নিয়ে একটা লিখলেন, একটা কিবোর্ডের ছবি দিয়ে দিলেন। আপনি পুরো একটা কম্পিউটার নিয়ে লিখলেন, একটা কম্পিউটার ছবি দিলেন। আপনি গ্রামীণ ফোন নিয়ে লিখলেন, একটা গ্রামীণের লোগো দিয়ে দিলেন। এরকম আপনি যে বিষয় নিয়ে লিখবেন ওই রকমের একটা তার বিষয়ের উপরে একটা আর কি ছবি দিয়ে দেবেন। তাহলে আমরা যেহেতু স্টেটমেন্ট নিয়ে লিখছি, সেহেতু স্টেটমেন্ট একটা ছবি দিয়ে দিই। এখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রে এখানে আমার আপলোডকৃত ফাইলগুলো দেখাবে। আর যদি আমি আবার নতুন করে আপলোড করতে চাই, সেক্ষেত্রে ফাইল আপলোড করো, এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আবার নতুন আপলোড করতে দেয়। তো আমাদের যেহেতু আপলোড করা আছেই, এর আগে আপলোড করেছি, এই জন্য এটা এখানেই পাওয়া গেছে। নতুন করে আপলোড না করে এটাই যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে নির্বাচিত ছবি যুক্ত করুন, এখানে ক্লিক করলে এখানে দেখবেন ছবিটি চলে এসেছে। একটু অপেক্ষা করতে হবে, এই যে নাম আসলো, একটু পরে ছবি আসবে, একটু অপেক্ষা করি। তো এরপরে আর আপনি যদি স্ক্রিনশট দিতে চান ভিতরে, সেক্ষেত্রে কীভাবে দিবেন তাও দেখিয়ে দিলাম। এরপরে সর্বশেষ কাজ হলো প্রকাশে ক্লিক করা। প্রকাশে ক্লিক করলেই আপনার আর কি পোস্টটি প্রকাশ হয়ে যাবে, আমাদের সাইটে দেখা যাবে। তাহলে কাজ হলো 1 2 3 4 5, এই 5টা কাজ। আর
এখানে এটা হচ্ছে শেষ পর্যায়ে 6টা কাজ প্রকাশে ক্লিক করা। তো ঠিক আছে, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে কিভাবে আমাদের সাইটে পোস্টটি পাবলিশ হলো। পাবলিশ হওয়ার পরে কীভাবে দেখাচ্ছে সেটাও আমরা দেখব। এখানে ছবিটা চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পোস্টটি প্রকাশ হয়ে গেছে, লোডিং নিয়ে আসছে। এই যে পোস্ট পাবলিশড ভিউ পোস্ট, এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের পোস্টটি ভিউ হবে। এই যে আমাদের ডিসপ্লে নেমটা এখানে শো করতেছে, লেখক পিসি হেল্প সেন্টার বিডি, আর আমাদের টাইটেল এখানে আসলো, আমাদের পোস্টের তারিখ, আমাদের বিভাগ, মন্তব্য নিয়ে 14 বার দেখা হয়ে গেছে অলরেডি, 14 জনে দেখেছে আমাদের এই পোস্টটি। তো আমাদের দেখেন আমাদের এই লেখার কন্টেন্টগুলো এখানে দেখা যাচ্ছে। আর আমাদের লেখার ভিতরে যে স্ক্রিনশটটা দিয়েছিলাম আর একটা পিকচার দিয়েছিলাম, সেই পিকচারটিও দেখা গেছে। এবারে আমাদের বাকি লেখাগুলো, আর এই যে ফিচার ইমেজটা যে আমরা যোগ করেছিলাম, এই যে আমাদের ট্যাগগুলো, আর আমরা যে ফিচার ইমেজটি যোগ করেছিলাম সেই ফিচার ইমেজটি দেখা হবে আপনার হোম পেজে গেলে। তো আমরা যদি সরাসরি ওয়েবসাইটে ভিজিট করি, সরাসরি হোম প্রথম পৃষ্ঠায় ক্লিক করলাম, তাহলে দেখেন এই যে আমাদের আর কি ফিচার ইমেজ হিসেবে যেটা দিয়েছিলাম সেটা আসছে। এখানে আমাদের বিভাগ আসলো, আমাদের হেডলাইন আসলো, লেখক, আর কিছু অংশ এখানে আসে বিস্তারিত চলে গেল। এখন কথা হচ্ছে যে আপনি যে পোস্টটি করলেন, এই পোস্টটি যে এখন যদি আপনি অন্যদের সাথে শেয়ার করতে চান, যে অন্যরা আপনার এই পোস্টটি পড়বে, এখানের এই ওয়েবসাইটের আর কি আপনার পোস্টের লিঙ্কটি দিতে চান অন্যকে, সেক্ষেত্রে আপনি কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। দুটো পদ্ধতি, যেমন আপনি এই যে টাইটেলের উপর রাইট ক্লিক করবেন, মাউস থেকে রাইট ক্লিক করলে যে অপশনগুলো আসে সেখানে আপনি কপি লিঙ্ক লোকেশন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এইটার লিঙ্ক কপি হয়ে যাবে। এবারে দেখুন আমি যদি ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে যদি আমি এখানে আর কি লিঙ্কটি পেস্ট করি, রাইট ক্লিক করে পেস্ট দিলাম, সেক্ষেত্রে আমার ওই পোস্টের লিঙ্কটি এখানে চলে আসলো। এরকমের আপনি এখন যার সাথে ওই পোস্টটি শেয়ার করতে চান তার কাছে এই লিঙ্কটি দেবেন, সে চাইলে তাহলে এই পোস্টটি আপনি পড়তে পারবে। আর পোস্টটি এখন সার্চ দিয়ে ফেসবুক নিয়ে আসবে না, এই যে নিয়ে আসছে আমার পোস্টটি আর কি। ডিলিট করে এইটা রেখে পোস্ট করে দিলাম আমার ফেসবুকে। এতে হয় কি আমাদের ফেসবুক ফ্রেন্ডরাও এসে পড়তে পারবে, এজন্য আমি দিয়ে দিলাম। যাই হোক, এ হলো এক পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হলো আপনি পোস্টটি ভিউ করবেন, এই পোস্টের উপরে ক্লিক করবেন টাইটেলের উপরে, তাহলে পোস্টটি সম্পূর্ণ যখন সামনে আসবে তখন দেখবেন এই যে আর কি অ্যাড্রেস বারে যে লিঙ্কটা আছে এটা হলো এই পোস্টের লিঙ্ক। এই যে পোস্ট যেহেতু এখন ভিউ হয়েছে, এখন উপরে যে লিঙ্কটা সেই আর কি ঠিকানাটা, সেই ঠিকানাটা হচ্ছে এই পোস্টের ঠিকানা। এখন আপনি চাইলে এই ঠিকানাটি যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। এরকমের যাই যদি আপনি পেস্ট করেন সেক্ষেত্রে দেখবেন ওই পোস্ট আবার চলে আসছে। তো ঠিক আছে, দেখালাম যে কিভাবে আপনি আর কি শেয়ার করবেন, কিভাবে আপনি পোস্ট করবেন, পোস্ট করার পর অন্যের সাথে শেয়ার করবেন। যেমন আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে পিসি হেল্প সেন্টারে যদি যাই, অনেকেই দেখা যায় যে অনেক আর কি অনেক বিষয় নিয়ে পোস্ট করে আর কি হেল্প চায়। তো ওই সকল বিষয় দেখা যায় যে আমাদের ওয়েবসাইটে পোস্ট করা থাকে, বা আপনি জানেন কিন্তু আপনি এখন শেয়ার করতে চাচ্ছেন, এই জন্য আপনি চাইতেছেন যে আপনি আমাদের সাইটে পোস্ট করে সেই পোস্টের লিঙ্ক শেয়ার করবেন। সেক্ষেত্রে এইভাবে পোস্ট করবেন। পোস্ট করার পরে পোস্টের অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে তাকে এই পোস্টের নিচে কমেন্টে দিয়ে এন্টার প্রেস করবেন, বাস, তাহলে তার কাছে লিঙ্কটা চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে পোস্টটি পরে সমাধান পাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের এই পিসি হেল্প সেন্টার গ্রুপে জানাবেন। তাহলে আজকে বন্ধু ভালো থাকেন, আল্লাহ হাফেজ।